ইশরাক যদি বিএনপির না হয়ে আপনাদের নেতা হতো তাহলে কি আপনারা একইভাবে কথা বলতেন কিনা? জাতীয় নাগরিক কমিটি প্রথমত কোনো পলিটিক্যাল পার্টি ছিল না, আর উনি জাতীয় নাগরিক কমিটির একজন সদস্য ছিলেন। এই সরকার জনগণের রক্তের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেন তিনি, এবং তিনি বলেন রক্তের ম্যান্ডেট নিয়ে বসে আপনারা বিএনপির পক্ষে কাজ করতে পারেন না। রক্তের ম্যান্ডেট কি শুধু আপনাদের একার? এই ক্রেডিট কি আপনাদের একার? বিএনপির সেখানে কোনো ভূমিকা ছিল না? সবাই, বাংলাদেশের ছাত্র জনতা সবাই রক্ত দিয়ে, সবাই যার যার জায়গা থেকে আন্দোলন করে এই ফ্যাসিবাদকে হটিয়েছে, আওয়ামী ফ্যাসিবাদকে। কিন্তু যেই কথাটা আমরা ইসি নিয়ে বারবার বলছি, যেহেতু এখানে প্রসঙ্গটা ইসি নিয়ে কিন্তু আমরা এর আগেও অনেকবার কথা বলেছি। যখন ইসি গঠন হয়, ইসি যখন বিভিন্ন বিষয়ে মন্তব্য করছে নির্বাচনের, তখনও কিন্তু আমরা এই কথাগুলি বলেছি। দেখেন, প্রথমেই ইসি যখন গঠিত হয় তখনই সে গঠিত হলো আগের যেই নির্বাচন কমিশনের যে আগের নিয়মনীতি ছিল, সে আওয়ামী আমলের যে নিয়মনীতি ছিল, সেই নিয়মনীতি অনুযায়ী কিন্তু ইসি গঠিত হয়। তখনও আমরা এটার প্রতিবাদ করেছি যে যেহেতু এই ইসি এটা গঠিত হচ্ছে আগের নিয়মকানুন অনুযায়ী, সুতরাং আমরা তখন বলেছিলাম যে আপনারা নির্বাচন কমিশন সংস্কার কমিশনের যে প্রস্তাবনা, সেই মোতাবেক আপনারা ইসি গঠন করেন। আপনারা আগেই তড়িঘড়ি করে ইসিটা আসেনি, সংস্কার প্রস্তাবনা তো তখন আসে নাই। সে কারণেই আমরা বলেছি যে এটা আপনারা তাহলে যখন এটা আসলে তারপরে এটা হোক। এবং যখন এটা আসার পরেও কিন্তু আমরা তখন বলছি যে আপনারা যেই সংস্কার, যেই প্রস্তাবনাগুলো আসছে সেগুলি আপনারা গ্রহণ করেন। ইসি কিন্তু সেগুলি গ্রহণ করেনি, এবং সংস্কার প্রস্তাবনাগুলোর ক্ষেত্রে সবচেয়ে ক্রুশাল যে প্রস্তাবনাগুলি, সেগুলি কিন্তু ইসি গ্রহণ করে নাই। আমরা কিন্তু এই ক্রুশাল প্রস্তাবনাগুলি নিয়ে গভর্নমেন্টের সাথে আমরা কথা বলেছি, জাতীয় ঐকমত্য কমিশনের সাথে কথা বলেছি, ইসির সাথেও কথা বলেছি। তারা কিন্তু সেই জায়গাগুলি, সেই জিনিসগুলি কিন্তু তারা অ্যাকসেপ্ট করেনি। এবং এখনও পর্যন্ত, যেহেতু এখন অনেকগুলি সংস্কার প্রস্তাবনা ইসির কাছে আছে, ঐকমত্য কমিশনের কাছে আছে, তারা কিন্তু এগুলি কোনো আমলে নিচ্ছে না। আমলে না নিয়ে তারা তাদের মতো করে কাজ করে যাচ্ছে। এটা হলো এক নম্বর ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হলো যে ইশরাক সাহেবের যেই মামলাটা ছিল, সেই মামলার পরবর্তীতে 5 আগস্টের পরে উনি আরজি পরিবর্তন করেছেন, অনেকগুলো ঘটনা ঘটেছে, সেগুলি আছে। কিন্তু সবচেয়ে ক্রুশাল ব্যাপার যেটা, দেখেন, যখন মামলাটা নির্বাচন ট্রাইব্যুনাল যখন এই মামলাটার রায় ওনার পক্ষে দিল, ইশরাক সাহেবের পক্ষে যখন মামলার রায় দিল, এখানে কিন্তু ইসি একটা পক্ষ। এখন ধরেন এই মামলা আরও তো অনেকগুলি নির্বাচন হয়েছে, সে সময় আরও অনেক ক্যান্ডিডেট ছিলেন, কোশ্চেন আসছে, তারাও তখন এখন আদালত, আমরা দেখেছি বরিশালে চরমনাই পীর সাহেব, তার কর্মচারী, মানে তার যারা কর্মী বাহিনী, তারা এখানে গিয়ে আদালত চত্বর দখল করে আন্দোলন করতেছে যে চরমনাই পীর সাহেবকে মেয়র ঘোষণা করতে হবে। চরমনাই পীর সাহেবও সেটাই, উনিও ওনার এক ধরনের মৌন সম্মতি সেখানে দেখা গেছে। ফলে এই যে ইস্যুগুলি, নির্বাচন কমিশন, ইসি যেহেতু এখানে একটা পক্ষ ছিল, তারা কিন্তু পক্ষ হিসাবে তারা কিন্তু কোনো ইন্টারভেইন করেনি। যে রক্তের ম্যান্ডেট নিয়ে আপনারা বিএনপির পক্ষে কাজ করতে পারেন না, আপনারা বিএনপির কাছে নগর ভবন ছেড়ে দিতে পারেন না। ইশরাক যদি বিএনপির না হয়ে আপনাদের নেতা হতো তাহলে কি আপনারা একইভাবে কথা বলতেন কিনা? না, দেখেন, আমাদের নেতা যদি কেউ হয়, তার কিন্তু আসলে মেয়র হওয়ার সুযোগ নেই। মানে যদি এনসিপির কোনো নেতা এখন বলেন যে আমি প্রশাসক হব বা মেয়র হব, আমি মনে করি না, সেটা জাতীয় নাগরিক কমিটি যখন ছিল, জাতীয় নাগরিক কমিটি প্রথমত কোনো পলিটিক্যাল পার্টি ছিল না, আর উনি জাতীয় নাগরিক কমিটির একজন সদস্য ছিলেন। জাতীয় নাগরিক কমিটির সাথে জাতীয় নাগরিক পার্টির মূল তফাৎটা কি? আদর্শগত মূল তফাৎটা আমি মনে করি আদর্শগত জায়গায় তফাৎ আছে। এই জায়গায় ধরেন, জাতীয় নাগরিক কমিটি ছিল রাজনৈতিক দল ছিল না, এটা ছিল একটা আন্দোলন ভিত্তিক সংগঠন। মানে এটার মধ্যে ধরেন অনেকেই ছিল যারা পরবর্তীতে পার্টিতে আসে নাই, যারা পরবর্তীতে এখন পার্টির খুবই ফিয়ার্স ক্রিটিক। তারা অনেকেই আছেন যারা এনসিপির সমালোচনা করছেন এখন নানান ইস্যুতে, কিন্তু জাতীয় নাগরিক কমিটিতে কিন্তু সবার যুক্ত হওয়ার সুযোগ ছিল।